আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাজমুল হাসান ফ্রম গেম স্টুডিও বাংলা। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা গোডট থেকে কিভাবে মোবাইলের সাহায্যে গেম এক্সপোর্ট করব। মোবাইলের গেম এক্সপোর্ট করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে, তার ভেতর থেকে সবচেয়ে সহজ পদ্ধতিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যদি আমার একটা গেম প্রজেক্টে যাই, তো আমরা আমাদের গেম প্রজেক্টে চলে আসছি। তো আমরা আজকে এই গেমটাকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার জন্য বেসিক কিছু কাজ করা প্রয়োজন হয়, যেমন আমরা প্রথমে এডিটর অপশনে চলে যাব, তারপর একদম শেষের অপশন ম্যানেজ এক্সপোর্ট টেমপ্লেট, এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টল এটাতে ক্লিক করবেন। যেহেতু আমার ডাউনলোড করাই আছে, এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। এটা 1 জিবির চেয়েও একটু বেশি, এই জন্য সময় লাগবে। অবশ্যই ইন্টারনেট কানেকশন ভালো হওয়া চাই। তো ডাউনলোড হওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংয়ে চলে যাবেন। প্রজেক্ট সেটিংয়ে আসার পর এখানে গেম কনফিগে যেটা আছে এখানে কিছু চেঞ্জ করা লাগবে। যেমন আমাদের এই গেমটার নাম ফ্রগম্যান, তো এই গেমটার নাম আমরা চেঞ্জ করব। আমরা এটার নাম দিলাম ব্যাংম্যান অথবা ব্যাং, এটাই দিতে পারি। ওকে, তারপর আপনারা নিচের দিকে আসবেন। এখানে আইকন নামে একটা অপশন আছে, দেখেন। অর্থাৎ আপনার গেমের আইকন কি হবে, আমি এখানে একটা আইকন দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, গেমের আইকন হবে এটা। তো এখানকার কাজ মোটামুটি শেষ। যদি আপনার এই অপশনগুলো না আসে তাহলে অবশ্যই এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেবেন। যদি এগুলো না আসে তাহলে অবশ্যই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। তো এর পরের যে কাজ সেটা হচ্ছে আমরা প্রজেক্ট সেটিংয়ে যাব, এবার এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর এখানে আপনাদের কিছুই থাকবে না, আপনারা এখানে অ্যাড করবেন। অ্যাড অ্যান্ড্রয়েড করলাম, আমাদের অ্যান্ড্রয়েড 2 আসছে, আমি এটা লাগবে না যেহেতু আমি এটা ডিলিট করে দিই। ওকে, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখানে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব, তারপর রানেবল অপশনে ক্লিক করব। ওকে, তো আমাদের যদি এই অপশনটা ইনস্টল করা হয়ে যায়, ম্যানেজ এক্সপোর্ট টেমপ্লেট যেটা আছে, এই টেমপ্লেট যদি আমাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে আমরা এইখানে ক্লিক করব, তারপর ওপেন ইন ওয়েব ব্রাউজার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে গুগল ক্রোমে নিয়ে চলে যাবে, অথবা আপনার ডিফল্ট ব্রাউজার যেটা আছে সেটা নিয়ে চলে যাবে। তারপর একটা ফাইল ডাউনলোড করতে বলবে, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি ডাউনলোড করতেছি না। ওকে, আমি ক্রস করে দিচ্ছি। তো এরপর আমরা চলে যাব আমাদের জেড আর্কাইভারে। জেড আর্কাইভারে আসার পর আমরা এখানে এসডি কার্ডে চলে গেলাম, অর্থাৎ যেখানে আপনি ডাউনলোড করছেন সেটাতে চলে যাবেন। তো এই হচ্ছে সেই ফাইল। তো এটাকে আপনার এক্সট্র্যাক্ট হেয়ার করে নেবেন। এক্সট্র্যাক্ট হেয়ার করে নেওয়ার পর আপনাদেরকে এমন একটা ফাইল দেখাবে, এই ফাইলের ভিতর প্রবেশ করবেন। ফাইলের ভিতর প্রবেশ করার পর এখানে এই দুইটা আমি যদি দেখাই, এই দুইটাকে আপনারা কপি করে নেবেন। কপি দেন আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাবেন, যে ফোল্ডার থেকে আমি ডিভাইস স্টোরেজ রাখতেছি, ডিভাইস স্টোরেজ। এরপর সাপোজ ধরেন এখানে একটা আলাদা ফোল্ডার আমি তৈরি করলাম, এটার নাম দিলাম আমরা, এটার নাম আমরা দিতে পারি টেমপ্লেট। ওকে, টেমপ্লেট নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমরা রেখে দিলাম। মনে রাখবেন এই দুইটা ফাইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট গেম এক্সপোর্ট করার জন্য। তো এরপর আমরা আমাদের গোডটে চলে যাব। তো আমরা গোডটে চলে আসছি, আমরা প্রজেক্টে যাব,
এক্সপোর্টে যাব। আপনি মেক শিওর করবেন যে আপনার এখানে মোবাইল অপশনটা সিলেক্ট করা আছে। আমি যদি দেখাই এটা, এই যে এই মোবাইল অপশনটা আপনার সিলেক্ট করা থাকা লাগবে। মোবাইল অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তবে প্রজেক্টে যাবেন, এক্সপোর্টে যাবেন, অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, অ্যাডভান্স ওকে, রানেবল ওকে। তো এবার ডিবাগ, এই ডিবাগ অপশনে ক্লিক করবেন। তারপর আমরা যে ডিবাগ নামে যে এপিকেটা ছিল ওইটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা টেমপ্লেট নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, ফোল্ডারের ভিতরে ছিল টেমপ্লেট ডিবাগ, ওকে। তারপর রিলিজ নামে যে এপিকেটা আছে এক সেমভাবে আমরা চিনিয়ে দেব যে কোনটা আমাদের হবে। রিলিজ এপিকে, ওপেন, ওকে। তো আমরা এক্সপোর্ট এপিকে এখানে রাখবেন, যেহেতু আমরা মোবাইলে টেস্ট করব। আর যদি আপনি গুগল প্লে স্টোরে আপলোড করতে চান তাহলে এএবি ফরম্যাট দিবেন। এএবি ফরম্যাটের জন্য আলাদা টেমপ্লেট ডাউনলোড করার প্রয়োজন হবে, আপনি এটা ডাউনলোড করে দেবেন। এই ম্যানেজ অফ এক্সপোর্ট টেমপ্লেটে ক্লিক করলে সেটা ডাউনলোড করা যাবে। তো আমরা ডাউনলোড করতেছি না, এক্সপোর্ট এপিকেতে রাখতেছি। তো নিচে আর্কিটেকচার অপশনে অবশ্যই আপনি দুইটা সিলেক্ট করে দিবেন, আর যদি ওপরেগুলোও করতে চান তাহলে করতে পারেন। তারপর আমরা নিচে আসব, আমাদের বেসিক কাজ করা শেষ। এরপর আমাদের পাথ সিলেক্ট করতে হবে, আমরা কোথায় এটা এক্সপোর্ট করতে চাচ্ছি। তো আমি এটি আমার ব্যাকআপ ফোল্ডারে এক্সপোর্ট করতে যাচ্ছি, তো এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো একটা অ্যালার্ট দেখেছে আমি কোনো ইমপিটি ফাইলে এটা সিলেক্ট করতে পারবো না। তো আমরা আমাদের টেমপ্লেট যাব, এবার রিলিজ ডট এপিকে যেটা আছে এটাতে ক্লিক করে সেভ করে দিব। ওকে, সেভ করার পর আমাদের অল কনফিগারেশন ওকে। যদি আপনার মোবাইলটা গেমটার গ্রাফিক্স রিলেটেড হয় তাহলে ওপেন জিএল ডিবাগ এটা ওপেন করে দিবেন। যেহেতু আমাদের 2D গেম, গ্রাফিক্স রিলেটেড না, সেজন্য আমরা এটা সিলেক্ট করতেছি না। তো এরপর আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এক্সপোর্ট প্রজেক্ট। এবার আমাদের নাম দিতে বলবে, আমাদের গেম নাম। আমাদের গেমের নাম কি দিয়েছিলাম মনে আছে? ব্যাং। তো আমরা এখানে আবারও দেব ব্যাং। ব্যাং, ওকে, ব্যাং ডট এপিকে, ওকেতে ক্লিক করবেন। তাহলে এটা কিছু কাজ করবে, এক্সপোর্ট করবে গেমটা। আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো আমাদের এপিকে তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা ইনস্টল করব এটা। ইনস্টল করার সময় যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা পারমিশন দিয়ে নেবেন। ওকে, তো আমরা গেমটা ওপেন করি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা এক্সপোর্ট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারেন কীভাবে গেমটা এক্সপোর্ট করতে হয়। তো এই গেম ফাইলটা আসলে কোথায় পাবেন আপনি, তো এইটা এখন দেখাবো। গেম ফাইলটা পাওয়ার জন্য আপনারা জেড আর্কাইভারে চলে যাবেন। আর্কাইভারে আসার পর যে জায়গাতে আপনাদের এই রিলিজ ডট এপিকেটা ছিল সেই জায়গাতে দেখেন ব্যাং ডট এপিকে নামে একটা এপিকে তৈরি হয়েছে, এটাই আপনাদের গেম। তো আশা করি আজকে ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যারা গেম বানানো শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি